আমার জীবনের গল্পটা তো অনেক কষ্টের গল্প। তো আসলে কষ্ট বলতে বলতে আমার ভিতরটাই শুকিয়ে গেছে। তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ হিজড়াদের সাথে ছিলাম, আমি কালেকশন করতাম, আমি হাত পেতে খাইতাম, কিন্তু আমি হাত পেতে খেতে চাই না, আমি কালেকশন করে খেতে চাই না, আমি কর্ম করে খেতে চাই। হিজড়াদের কাছ থেকে বেরিয়ে 10 মাস যাবৎ আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি। আমি এই চকলেটটা বিক্রি করে আমি আমার পেটের আহার জোগাচ্ছি, কিন্তু আসলে একটা চকলেট কেউ কিনে না। আমি তো হাতে তালি দিয়ে তাকে নেই না, আমি একটা চকলেট সবার কাছে ধরে যে বা একটা চকলেট নেই, কেউ কিনে না, আমি তাকে জোর করে চকলেটটা বিক্রি করতে পারি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিকল আকুল আবেদন যে উনি যেন অবশ্যই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। সরকার চেঞ্জ হওয়ার পরে আবার আমার জীবনটাও চেঞ্জ করার চেষ্টা করছি, আমার জীবনটাকেও আমি পরিবর্তন করে আনতে চাচ্ছি, কারণ আমি হিজড়া পেশা ছেড়ে দিয়েছি। আমি ভাবছি যে না, নতুন সরকার আসছে, নতুন সরকার অবশ্যই আমাদেরকে নিয়ে ভাববে, আমার কথা ভাববে। আমি একটা হিজড়া, আমি হাত পেতে খেতে চাই না, আমি কালেকশন করে খেতে চাই না, আমি কর্ম করে খেতে চাই। কিন্তু আপনারা তো সবাই জানেন আমাদের হিজড়াদের কোথাও কোনো কর্মের ব্যবস্থা নাই, কোনো কর্মের ব্যবস্থা নাই বিধে আমরা কিন্তু হাত পেতে খাই, কালেকশন করে মানুষের সাথে বিভিন্ন রকম হয়রানি করে আমরা টাকা কালেকশন করে আনি। কিন্তু আমি চাচ্ছি না সেটা যে আর আমি কালেকশন করে খাবো, আমি কর্ম করে খাবো। তাই আমি আজকে একটা ব্যানার লয়ে আমি প্রেস ক্লাবের সামনে আসছি। আমি প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ভাইদের সাথে আমি আমার মনের কথাগুলো তুলে ধরছি, যে আমার এই কথাগুলো যদি আমার সরকাররা শোনে, সরকারের লোকেরা যদি শোনে এবং দেশের অনেক গণ্যমান্য লোক আছে তারা যদি শোনে, তাদের যদি দয়া হয় আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমি চাকরি করব। আমি হিজড়াদের কাছ থেকে বেরিয়ে 10 মাস যাবৎ আমি একটা চকলেট বিক্রি করে খাচ্ছি। আমি এই চকলেটটা বিক্রি করে আমি আমার পেটের আহার জোগাচ্ছি, কিন্তু আসলে একটা চকলেট কেউ কিনে না। আমি তো হাতে তালি দিয়ে তাকে নেই না, আমি একটা চকলেট সবার কাছে ধরে যে বা একটা চকলেট নেই, কেউ কিনে না, আমি তাকে জোর করে চকলেটটা বিক্রি করতে পারি না। আমি দীর্ঘদিন দেখেন বারবার আমি চেষ্টা করেছি, কোথাও না কোথাও একটা চাকরির ব্যবস্থা চেষ্টা করেছি, চাকরি করার চেষ্টা করেছি, কোনো জায়গায় আমার চাকরি হয় না, কোথাও শুধু একমাত্র হয় না আমি হিজড়া। আর আমাদের হিজড়াদের এমন কোনো জায়গা নাই যে একটা মানুষ একটা হিজড়া যায় আবদার করলে তাকে সাথে সাথে গ্রহণ করবে, চাকরি দিবে, এই জায়গাটা নাই বিধে আমরা কিন্তু বারবার একটাই মনে করি, আমরা হিজড়ারা মনে হয় হাত পেতেই খেতে হবে, আমাদের হাত পাতাটাই আমাদের মনে শেষ অবলম্বন। কিন্তু আমি মনে করি যে আমার মতো সচেতন যদি সবাই হয় কম বেশ, আর বাংলাদেশের মানুষ যদি অবলম্বে চেষ্টা করে যে না, হিজড়াদেরকেও কর্মমুখী করতে হবে, হিজড়াদেরকেও সচেতন করতে হবে, হিজড়ারা সমাজের একজন, হিজড়াদেরকে চাকরি দেওয়া হোক, হিজড়ারা কর্ম করে খাবে, কেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে হাত পেতে খাবে? সেটা যদি দেশের মানুষ চিন্তা করে অবশ্যই আমাদের একটা কর্মের ব্যবস্থা করবে। আর বিশেষ করে আমি আসলে আমি নিরুপায়, আমি হাত পেতেও খাই না, আমি কালেকশনও করি না, আমি হিজড়াদের সাথেও নাই, আমি আসলে একটা চাকরি করতে চাচ্ছি, আমাকে অবিলম্বে একটা চাকরি দেওয়া হোক।